আসসালামু আলাইকুম। শুরু করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান চলমান অক্টোবর সংখ্যা 2023 বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়বলী থেকে। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব নোবেল পুরস্কার 2023। নোবেল পুরস্কার 2023-এ প্রথমে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ক্যাটালিন ক্যারিকো। উনি হচ্ছে হাঙ্গেরির অধিবাসী। উনি নোবেল পেয়েছেন, তার অবদান হচ্ছে কোভিড-19 প্রতিরোধে কার্যকর mRNA ভ্যাকসিন তৈরির জন্য। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন ড্রু ওয়াইসম্যান। তিনি যুক্তরাষ্ট্রের অধিবাসী। প্রয়োজনীয় নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ের জন্য তিনি নোবেল পুরস্কারে মনোনীত হন। আমরা আবার দেখছি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন দুইজন। প্রথম হচ্ছেন ক্যাটালিন ক্যারিকো। উনি হচ্ছেন হাঙ্গেরির অধিবাসী। তার অবদান হচ্ছে কোভিড-19 প্রতিরোধে কার্যকর mRNA ভ্যাকসিন তৈরির জন্য। চিকিৎসা বিজ্ঞানে দ্বিতীয় ব্যক্তি নোবেল প্রাইজ প্রাপ্ত 2023 সালে ড্রু ওয়াইসম্যান। তিনি যুক্তরাষ্ট্রের, আর তার অবদান হচ্ছে প্রয়োজনীয় নিউক্লিওসাইড বেস পরিবর্তন বিষয় আবিষ্কারের জন্য। এরপরে আমরা দেখব পদার্থবিজ্ঞানে 2023 সালে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন। প্রথমে পিয়ের অগস্তিনি, তিনি যুক্তরাষ্ট্র অধিবাসী। এরপর ফ্রেন্স ক্রাউস, তিনি হাঙ্গেরি অধিবাসী। এবং অ্যান লিয়ের, তিনি ফ্রান্সের অধিবাসী। সবার অবদান হচ্ছে পদার্থের ইলেকট্রন গতিবিদ্যা অধ্যয়নের জন্য, আলোর অটোসেকেন্ড স্পন্দন তৈরি করে এবং এমন পরীক্ষামূলক পদ্ধতির জন্য। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন 2023 সালে তিনজন ব্যক্তি। পিয়ের অগস্তিনি যুক্তরাষ্ট্র, ফ্রেন্স ক্রাউজ, তিনি হাঙ্গেরি অধিবাসী। এবং অ্যান লিয়ের, তিনি হচ্ছেন ফ্রান্সের। অবদান হচ্ছে পদার্থের ইলেকট্রন গতিবিদ্যা অধ্যয়নের জন্য, আলোর অটোসেকেন্ড স্পন্দন তৈরি করে এমন পরীক্ষামূলক পদ্ধতির জন্য। এরপর রসায়ন শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন 2023 সালে। প্রথম হচ্ছে মুঙ্গি বাওয়েন্ডি, তিনি ফ্রান্সের অধিবাসী। এরপর লুই ব্রুশ যুক্তরাষ্ট্র এবং আলেক্সি ইয়াকেমভ রাশিয়া। অবদান হচ্ছে কোয়ান্টাম ডট সংশ্লেষণ বিষয়ক গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়। তাদের এ কাজ ন্যানো প্রযুক্তি বিষয়ক মৌলিক গবেষণা অবদান রেখেছে। তাহলে রসায়ন বিজ্ঞান 2023 সালে নোবেল পুরস্কার পেয়েছেন মুঙ্গি বাওয়েন্ডি ফ্রান্স, লুই ব্রুশ যুক্তরাষ্ট্র এবং আলেক্সি ইয়াকিমভ রাশিয়া। অবদান হচ্ছে কোয়ান্টাম ডট সংশ্লেষণ বিষয়ক গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়। তাদের এ কাজ ন্যানো প্রযুক্তি বিষয়ক মৌলিক গবেষণায় অবদান রেখেছে। এরপর আমরা আসবো সাহিত্যে 2023 সালে নোবেল পুরস্কার পেয়েছেন ইয়ন ফসে, নরওয়ে। সাহিত্যে 2023 সালে নোবেল পুরস্কার পেয়েছেন ইয়ন ফসে, নরওয়ে, তার উদ্ভাবনী নাটক ও গদ্যের জন্য। তিনি তার লেখায় তুলে এনেছেন অনুচ্চারিত থেকে যাওয়া বহু কথা। তাহলে সাহিত্যে 2023 সালে নোবেল পুরস্কার পেয়েছেন ইয়ন ফসে, তিনি হচ্ছেন নরওয়ের। তার উদ্ভাবনী নাটক এবং গদ্যের জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। তিনি তার লেখায় তুলে এনেছেন অনুচ্চারিত থেকে যাওয়া বহু কথা। এরপর আমরা দেখব শান্তিতে 2023 সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন নার্গিস মোহাম্মদী। তিনি হচ্ছেন ইরানের অধিবাসী। ইরানে তার অবদান হচ্ছে ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার পক্ষে সোচ্চার থাকার জন্য। শান্তিতে নোবেল পুরস্কার 2023 সালে ভূষিত হন নার্গিস মোহাম্মদী। তিনি হচ্ছেন ইরানের অধিবাসী। ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার পক্ষে সোচ্চার থাকার জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হন। এরপর সবার শেষে অর্থনীতি 2023 সালে নোবেল পুরস্কার অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ক্লডিয়া গোল্ডিন। তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের অধিবাসী। শ্রমবাজারে তার অবদান হচ্ছে শ্রমবাজারে নারীদের অংশগ্রহণের ফলে কী ঘটেছে সে বিষয়ে আমাদের বোঝাপড়া উন্নত করেছেন তিনি। নোবেল পুরস্কার 2023 সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন ক্লডিয়া গোল্ডিন, যুক্তরাষ্ট্র। শ্রমবাজারে নারীদের অংশগ্রহণের ফলে কী ঘটেছে সেই বিষয়ে আমাদের বোঝাপড়া উন্নত করেছেন তিনি। পরের প্রশ্ন, সম্প্রতি ডিজিটাল ব্যাংক হিসেবে কোন দুইটি আর্থিক প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক? উত্তর হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কোরি ডিজিটাল ব্যাংক পিএলসি। সম্প্রতি ডিজিটাল ব্যাংক হিসাবে কোন দুইটি আর্থিক প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক? উত্তর হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি এবং কোরি ডিজিটাল ব্যাংক পিএলসি। মেট্রো রেলের আগারগাঁও মতিঝিল অংশের উদ্বোধন কবে? উত্তর হচ্ছে 4 নভেম্বর। মেট্রো রেলের আগারগাঁও মতিঝিল অংশের উদ্বোধন হবে কবে? উত্তর হচ্ছে 4 নভেম্বর। এমআরটিএ পূর্ণরূপ কী? উত্তর হচ্ছে ম্যাশ
র্যাপিড ট্রানজিট, এমআরটি এর পূর্ণরূপ হচ্ছে মাস র্যাপিড ট্রানজিট। মেট্রো রেলের নিরাপত্তায় কোন বাহিনী দায়িত্ব পালন করবে? উত্তর হচ্ছে এমআরটি পুলিশ। মেট্রো রেলের নিরাপত্তায় কোন বাহিনী দায়িত্ব পালন করবে? উত্তর হচ্ছে এমআরটি পুলিশ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কবে উদ্বোধন করা হয়? উত্তর হচ্ছে 7 অক্টোবর 2023। বাংলাদেশের কোন হাওরকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছিল? উত্তর হচ্ছে টাঙ্গুয়ার হাওর। বাংলাদেশের কোন হাওরকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল? উত্তর হচ্ছে টাঙ্গুয়ার হাওর। কোন দেশের নাগরিক ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে 90 দিন অবস্থান করতে পারবেন? উত্তর হচ্ছে ইসরায়েল। কোন দেশের নাগরিক ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে 90 দিন অবস্থান করতে পারবেন? উত্তর ইসরায়েল। সম্প্রতি বাংলা একাডেমিতে সুস্থতা ও সুখ সচেতন বিষয়ক কী উৎসব অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে মন উৎসব। সম্প্রতি বাংলা একাডেমিতে সুস্থতা ও সুখ সচেতন বিষয়ক মন উৎসব অনুষ্ঠিত হয়। জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কে? উত্তর হচ্ছে কবিরুল ইদা। জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হচ্ছেন কবিরুল ইদা। বর্তমানে দেশে নিরক্ষর জনগোষ্ঠী কত শতাংশ? উত্তর হচ্ছে 23.2%। উল্লেখ্য সাক্ষরতার হার হবে 76.8%। বর্তমানে দেশে নিরক্ষর জনগোষ্ঠী হচ্ছেন 23.2% এবং সাক্ষরতার হার হচ্ছে 76.8%। বিশ্বে মোট কয়টি দেশের নাগরিকেরা ভিসা ছাড়া যুক্তরাষ্ট্র ভ্রমণে যেতে পারেন? উত্তর হচ্ছে 41টি। বিশ্বে মোট কয়টি দেশের নাগরিকেরা ভিসা ছাড়া যুক্তরাষ্ট্রে যেতে পারবেন? উত্তর হচ্ছে 41টি। ঢাকা ভাঙ্গা রেল চলাচল উদ্বোধন করা হয় কবে? উত্তর হচ্ছে 10 অক্টোবর 2023। ঢাকা থেকে ভাঙ্গা রেল চলাচল উদ্বোধন করা হয় 10 অক্টোবর 2023 সালে। BCS কোন দেশভিত্তিক মানবাধিকার সংস্থা? উত্তর হচ্ছে ইসরায়েল। BCS কোন দেশভিত্তিক মানবাধিকার সংস্থা? উত্তর হচ্ছে ইসরায়েল। দেশের নবম ইপিজেড কোথায় স্থাপিত হবে? উত্তর হচ্ছে পটুয়াখালী। দেশের নবম ইপিজেড কোথায় স্থাপিত হবে? উত্তর পটুয়াখালীতে। লিলে বিমানবন্দর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে লিসকুইন, ফ্রান্স। লিলে বিমানবন্দর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে লিসকুইন, ফ্রান্স। সোমেশ্বরী নদীর উৎস কোথায়? উত্তর হচ্ছে গারো পাহাড়। সোমেশ্বরী নদীর উৎস গারো পাহাড়ে। বিশ্বের বৃহত্তম ভাসমান বায়ু পার্ক হাই উইন্ড টেম্পারেন কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে নরওয়ে। বিশ্বের বৃহত্তম ভাসমান বায়ু পার্ক হাই উইন্ড টেম্পারেন কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে নরওয়েতে। ইসরায়েলের হামাস হামলা করে কবে? উত্তর হচ্ছে 7 অক্টোবর 2023। অভিযানের নাম অপারেশন আল আকসা ফ্লাড। ইসরায়েলে হামাস হামলা করে কবে? উত্তর হচ্ছে 7 অক্টোবর 2023 সালে। অভিযানের নাম হচ্ছে অপারেশন আল আকসা ফ্লাড। ইসরায়েল পাল্টা হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কি নামে? উত্তর হচ্ছে অপারেশন আয়রন সোর্ডস নামে। ইসরায়েল পাল্টা হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কি নামে? উত্তর হচ্ছে অপারেশন আয়রন সোর্ডস নামে। হামাসের সশস্ত্র শাখার নাম কি? উত্তর হচ্ছে আল কাসাম ব্রিগেড। হামাসের সশস্ত্র শাখার নাম আল কাসাম ব্রিগেড। সম্প্রতি কোন দেশ ভারত থেকে 41 কূটনীতিকে প্রত্যাহার করে নিয়েছে? উত্তর হচ্ছে কানাডা। সম্প্রতি কোন দেশ ভারত থেকে 41 কূটনীতিকে প্রত্যাহার করে দিয়েছে? উত্তর কানাডা। থার্ড ও প্যাট্রিয়ট কি? উত্তর হচ্ছে দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। থার্ড ও প্যাট্রিয়ট কি? উত্তর হচ্ছে দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। খার্কিভ শহরটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ইউক্রেনে। খার্কিভ শহরটি কোথায় অবস্থিত? উত্তর ইউক্রেনে। দেশের 24তম প্রধান বিচারপতির নাম কি? উত্তর হচ্ছে বিচারপতি ওবায়দুল হাসান। গ্রেট লেকস কি? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে পাশাপাশি অবস্থিত 5টি হ্রদ বা লেক। গ্রেট লেকস কি? উত্তর যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে পাশাপাশি অবস্থিত 5টি হ্রদকে বলা হয় গ্রেট লেকস। সম্প্রতি আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের নাম কি? উত্তর হচ্ছে ঘূর্ণিঝড় তেজ। পশ্চিম তীর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ফিলিস্তিনে। পশ্চিম তীর অবস্থিত ফিলিস্তিনে। চিকিৎসা বিজ্ঞান গবেষণার অবদানের জন্য বাংলাদেশি কোন নারী ফোর্বসের তালিকায় স্থান করে নিয়েছে? উত্তর হচ্ছে নবনীতা নওয়াজ। চিকিৎসা বিজ্ঞান গবেষণা অবদানের জন্য বাংলাদেশি কোন নারী ফোর্বসের তালিকায় স্থান করে নিয়েছে? উত্তর হচ্ছে নবনীতা নওয়াজ।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী রেমিটেন্সের বিপরীতে প্রবাসীর কত শতাংশ প্রণোদনা পাবেন? উত্তর হচ্ছে 5%। কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী রেমিটেন্সের বিপরীতে প্রবাসীরা কত শতাংশ প্রণোদনা পাবেন? উত্তর হচ্ছে 5%। ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা অবমূল্যায়নে এশিয়ার দেশগুলোর মাঝে বাংলাদেশের অবস্থান কত? উত্তর হচ্ছে তৃতীয়। প্রথম হচ্ছে শ্রীলঙ্কা, দ্বিতীয় হচ্ছে পাকিস্তান। ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা অবমূল্যায়নে এশিয়ার দেশগুলোর মাঝে বাংলাদেশের অবস্থান কত? উত্তর হচ্ছে তৃতীয়। প্রথমেই আছে শ্রীলঙ্কা, এরপরেই আছে পাকিস্তান। সবচেয়ে বেশি নদী প্রবাহিত কোন জেলায়? নদী প্রবাহিত জেলার নাম কি? উত্তর হচ্ছে সুনামগঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন করেন? উত্তর হচ্ছে 10 অক্টোবর 2023। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন করেন? উত্তর হচ্ছে 10 অক্টোবর 2023 সালে। 2023 সালে কততম G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 18তম। প্রশ্নটি ছিল 2023 সালে কততম G20 সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 18তম G20 সম্মেলন অনুষ্ঠিত হয় 9 সেপ্টেম্বর 2023 সালে ভারতের নয়াদিল্লিতে। 2023 সালে কততম G20 সম্মেলন কোথায় কবে অনুষ্ঠিত হয়? উত্তর 18তম G20 সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 9 সেপ্টেম্বর 2023 সালে ভারতের নয়াদিল্লিতে। বাংলাদেশ গভীর সমুদ্র চুক্তি স্বাক্ষর করে কবে? উত্তর হচ্ছে 23 অক্টোবর 2023। বাংলাদেশ গভীর সমুদ্র চুক্তি স্বাক্ষর করে 23 অক্টোবর 2023 সালে। 2024 সালে 19তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে রিও ডি জেনেরিও, ব্রাজিল। 2024 সালে 19তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে রিও ডি জেনেরিও, ব্রাজিলে। 2024 সালে আসিয়ান 44তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে লাওস। 2024 সালে আসিয়ানে 44তম সম্মেলন অনুষ্ঠিত হবে লাওসে। বাড়ি এখন পর্যন্ত কতটি উচ্চ ফলনশীল কাঁঠালের জাত উদ্বোধন করেছে? উত্তর হচ্ছে 6টি। বাড়ি এখনও পর্যন্ত কতটি উচ্চ ফলনশীল কাঁঠালের জাত উদ্বোধন করেছে? উত্তর হচ্ছে 6টি। গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণ করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশে সফর করবে? উত্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম, 5 থেকে 6 অক্টোবর। গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণ করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশে সফর করবে? উত্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম, 25 থেকে 26 অক্টোবর। সম্প্রতি কতটি আর্থিক প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা চালুর জন্য কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করেছে? উত্তর হচ্ছে 52টি। সম্প্রতি কতটি আর্থিক প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা চালুর জন্য কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করেছে? উত্তর হচ্ছে 52টি। দেশের প্রথম অত্যাধুনিক সমুদ্র গবেষণা কেন্দ্র নির্মিত হয়েছে কোথায়? উত্তর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। দেশের প্রথম অত্যাধুনিক সমুদ্র গবেষণা কেন্দ্র নির্মিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কি? উত্তর হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, দ্বিতীয় হচ্ছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম হচ্ছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সবচেয়ে কম ইনিংস খেলে 2000 রানের নতুন রেকর্ড করেছে ভারতের কোন ক্রিকেটার? উত্তর হচ্ছে শুভমন গিল। তিনি 38 ইনিংসে এই রেকর্ড গড়েন। পূর্বে ছিল হাশিম আমলা 40 ইনিংসে। সবচেয়ে কম ইনিংস খেলে 2000 রানের নতুন রেকর্ড করেছে ভারতের কোন ক্রিকেটার? উত্তর হচ্ছে শুভমন গিল। তিনি 38 ইনিংসে এই রেকর্ড গড়েন। পূর্বে এই রেকর্ড ছিল হাশিম আমলার দখলে, তিনি 40 ইনিংসে এই রেকর্ড করেছিলেন। টেনিস বিশ্বকাপ কী নামে পরিচিত? উত্তর হচ্ছে ডেভিস কাপ। টেনিস বিশ্বকাপ কী নামে পরিচিত? উত্তর ডেভিস কাপ। বর্তমান বিশ্বকাপ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির মালিক কোন ক্রিকেটার? উত্তর হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়া। তিনি 40 বলে 100 রান করেন। বর্তমান বিশ্বকাপ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির মালিক হচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়া। তিনি 40 বলেই 100 রান করেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।